সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে। আজ শনিবার, আর সকলকে জানাই একটা সুন্দর গুড মর্নিং। দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশটা কি সুন্দর। আমরা গত এক সপ্তাহ যাবৎ একটা ট্রিপে বেরিয়েছি, তো আজকে আমাদের লাস্ট দিন, আজকেই আমরা বাড়ি ফিরবো। তো গতকাল রাত্রে আমরা এই কাসেল বলে এই জায়গাটিতে এসেছি। তো আজকে সকালবেলা এখন মোটামুটি রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট বাইরে করারই প্ল্যান আছে। তো এক্ষুনি সবাই বেরিয়ে পড়বো। তো এই সুযোগে তিতিরকে রেডি করিয়ে দিয়েছি, রেডি করিয়ে ও চলে এসছে বাইরে এখানে বাগানে খেলতে। তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরে দেখায়। এত সুন্দর চারিদিকটা, আমি তো দেখে মনে হচ্ছে আরও যদি একটা দিন আমি রয়ে যেতে পারতাম খুব ভালো লাগতো। চলুন আপনাদেরকে বরং একটু ভালো করে চারদিকটা আগে ঘুরিয়ে দেখাই। হচ্ছে বাড়িটা, আর এইখান দিয়ে আমরা নেমে এসেছি, আর সামনেই রয়েছে একটা সুন্দর গার্ডেন। আর কি সুন্দর রোদ ঝলমলে দিন, বাচ্চাদের খেলার জন্য প্রচুর ব্যবস্থা রয়েছে। একটা ট্রাম্পোলিন, ট্রি হাউস। তিতির কাল থেকে বলে রেখেছে, মা আমাকে সকালবেলা তুমি তাড়াতাড়ি ডেকে দেবে, আমি একটু খেলাধুলা করব। কি সুন্দর, এদিক থেকে সূর্যের আলো আসছে সোজা। এদিকে দেখুন না, বসার ব্যবস্থা রয়েছে কি সুন্দর। আর এইটা তো আমাদের এন্ট্রান্সটা, খুব সুন্দর। মেঝে ঘাসের অবস্থাটা দেখুন, দাঁড়ান, পুরো মরমর করছে, হাঁটছে আর একটা হালকা একটা বরফের লেয়ার পড়ে গেছে। আর ওই দূরে রয়েছে পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট প্রচুর বাড়ি, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। দূরে গিয়ে বরং ভালো করে দেখাই আপনাদের। ওইখানে রয়েছে সব বাড়ি, প্রচুর বাড়ি পাহাড়ের কোলে, খুব সুন্দর। সামারে এলে খুব ভালো লাগবে। দেখা যাক যদি প্ল্যান করে একবার এখানে আসা যায়। সব সময় না কোথাও যে বাইরে বেরোতে ভালো লাগে তা নয়, এক এক সময় মনে হয় একটু অন্য ঘর, একটু অন্য বাড়ি, একটু পরিবেশটা অন্যরকম, খুব ভালো লাগে। আমি জানি না আপনাদের কীরকম মনে হয়, আমার তো বেশ ভালো লাগে। এই যে একটা অন্য একটা বাড়িতে এসে কি সুন্দর, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা বাড়ির সামনে ছোট্ট বাগান, এরকম একটা পরিবেশ, আমার তো খুব ভালো লাগছে। নট নেসেসারি যে সবসময় বাইরে ঘুরতে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, আমার এরকমও বেশ ভালো লাগে। তিতির কই তুমি? ট্রি হাউস, হ্যাঁ স্যান্টাও তো তোমাকে দিয়েছে। বাহ কি সুন্দর দেখুন ট্রি হাউসটা। ট্রি হাউসের ভেতরে ট্রি হাউস, হ্যাঁ ছোট্ট একটা ট্রি হাউস। তুমি কি থাকবে আরেকদিন? ও এখানে ভেতরে লাইট আছে, লাইট জ্বলবে। এই যে এইখানে, এই তো জ্বলে গেছে, ভালো না? সেটাই তো, আমারও তো থাকতে ইচ্ছা করছে, কিন্তু উপায় তো নেই মা, বাড়িতে যেতেই হবে। এদের তো অলরেডি বুকিং হয়ে আছে, আমরা তো পারবো না। এই দেখুন এই দিকটা ছোট্ট ছোট্ট সব কাঠের বাড়ি, ভীষণ সুন্দর পরিবেশটা, খুব ভাল লাগছে না? ঠান্ডা তো আছেই, কিন্তু তাও মনে হচ্ছে যেন বাইরেটায় বেশ, আর রোদটা উঠেছে বলে আরো ভালো লাগছে চারদিকটা। প্রচুর গাছপালাও রয়েছে। হ্যাঁ এটা কি দেখো, ভেজা আছে নাকি, হালকা হালকা একটা স্নোয়ের লেয়ার পড়েছে তো। না না করো না, ভিজে যাবে। আচ্ছা একবার করে নেওয়া, বেশি বারবার করো না। এই দোলনাটায় চড়ো, কি সুন্দর একটা দোলনা আছে দেখুন না, বাচ্চাদের তো এমনিই ভালো লাগবে, বাচ্চাদের এমনিই ভালো লাগবে। দেখুন কি অবস্থা হয়ে আছে, এই যে এটা পুরো আইস হয়ে গেছে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি মা আর মেয়েতে, এবার ওরা দুজনে রেডি হয়ে গেলেই হয়ে যাবে। এইদিকেও কিছু জায়গা আছে মনে হয়, এটা বাড়ির যাদের বাড়ি তাদের,
কিছু ব্যবস্থা রয়েছে, জিনিসপত্র রাখার স্টোরেজ টাইপের আর কি, খুব সুন্দর। চলুন এবার ভেতরে গিয়ে ঝটপট ব্যাগপত্রগুলো বের করে এবার বেরোতে হবে। বাইরে কোথাও ব্রেকফাস্টের প্ল্যান আছে, দেখা যাক কোথায় ব্রেকফাস্ট করা যায়। রেডি হয়ে গেছি আমরা। এবার বেরোনোর আগে আমাদের গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর কি, মানে পুরো আইস হয়ে গেছে। হ্যাঁ, স্লিপারি হয়ে গেছে চারদিক বেশ। এই যে দেখুন না গাড়ির অবস্থা। এখন গরম জল দিচ্ছে চিন্ময়, গরম জল দিলে তবে কাঁচ পরিষ্কার হলে তবে গাড়ি চালাতে পারবে। Snowflakes delight. দাঁড়ান, গাড়ির ওপরটা এই দেখুন, বুঝতে পারছেন নাকি আপনারা জানি না। বনেও মোটামুটি প্রতি বছরই স্নো পড়ে, তবে এবছর এখন অবধি হয়নি। পরে অবশ্য জানুয়ারি ফেব্রুয়ারিতেই হয়। এবছর জানি না এবছর আর হবে কি হবে না, তবে যা ঠান্ডা, আশা করা যায় হয়তো একদিনের জন্য হলেও হবে। আবার বেশি দিন হলে আর ভালো লাগে না, একদিন দুদিনের জন্য ঠিক আছে আর কি। কি সুন্দর চারিদিকটা দেখুন, চারিদিক পাহাড়ে ঘেরা, ছোট্ট ছোট্ট বাড়ি, খুব সুন্দর। দাঁড়ান এদিকটায় যাই, এদিকটা গিয়ে দেখি। মাঝখানে সরু রাস্তা চলে গেছে, গাড়ি যাচ্ছে, আর দুপাশে ছোট ছোট এরকম বাড়ি। কি সুন্দর লাগছে এখানটা। আর ওয়েদারটা ভালো হওয়ার জন্য আরো সুন্দর লাগছে। নিস্তব্ধ চারিদিক, পাখির ডাক, ভারী সুন্দর জায়গাটা। আপনাদের একটা দারুণ জিনিস দেখাই, এই মাত্র দেখতে পেলাম। এটা পাশের বাড়িতে একটা সুইমিং পুল মতো আছে, জানি না আপনারা বুঝতে পারছেন নাকি, পুরো আইস হয়ে গেছে ওপরটা। কি অবস্থা আমার, দেখেছো? এই যে সুইমিং পুলটা কিরকম আইস হয়ে গেছে। পাপার কাছে এসো, সব নিয়ে এসছিস তো? এই যে আমাদের তিতি রানী, তার ব্যাগ পত্র সে মোটামুটি কাউকে নিতে দেবে না, ও নিজের জিনিস ও নিজেই নেবে। যতই ভারী হোক, যতই যাই হোক, ও নিজের ব্যাগ ও নিজে নিয়ে আসবে সবসময়। দেখছেন এত ঠান্ডায় গায়ে কিন্তু জ্যাকেটটা নেই। এই যে পিঠে একখানা ব্যাগ, এই একখানা ব্যাগ নিয়ে মোটামুটি সবসময় সর্বত্র যাচ্ছে। চলুন এবার উঠে পড়ি গাড়িতে, গিয়ে এবার ব্রেকফাস্ট করা যাক। চলো এসো।
কি আছে দেখো। Yes, counter. সারপ্রাইজ গিফট। চলো এবার খেয়ে নাও আগে। ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি গাড়িতে এসে একটা দারুণ মজার জিনিস আমরা দেখতে পেয়েছি। দেখাও কি দেখতে পেয়েছো? বোতলটা পুরো আইস হয়ে গেছে। বোতলটা আইস হয়নি, বোতলের জলটা আপনারাই দেখুন না ভেতরে, বুঝতে পারছেন নাকি জানি না। এই যে ভেতরে এই দেখুন, এটা পুরো গাড়ির মধ্যেই ছিল বোতলটা আইস হয়ে গেছে। কি অবস্থা! রেখে দাও, এখানেই তো ছিল। ধরো। চলুন, ব্রেকফাস্ট তো কমপ্লিট। এবার আমরা আমাদের গন্তব্যস্থল, আমরা বনের উদ্দেশ্যে এবার বেরিয়ে পড়া যাক। লাগবে এখন প্রায় 3-3.5 ঘন্টার রাস্তা। খাওয়া দাওয়া হলো, পেট পুজো হলো, সব হয়ে গেছে। এবার বনে গিয়ে আমাদের লাঞ্চ হবে। এসে গেছি আমরা বনে ফাইনালি। ঘড়ির কাঁটায় বাজছে 4:30। রাস্তায় বেশ জ্যাম ছিল, অনেকটা সময় লেগে গেল। লাঞ্চ তো এখনো হয়নি, লাঞ্চের জন্য যাচ্ছি এবার আমরা। আমাদের এখানে খুব ফেমাস একটা দোকান হাউসেস ডোনারে যাচ্ছি ডোনার খেতে। তো বাড়িতে একবার ঢুকে একটু টুকটাক জিনিসপত্র রেখে দিয়ে, বাড়ির সামনেই তো দোকান, তো আবার আমরা চলে এসেছি। এসে খাওয়া দাওয়া করে এবার বাড়িতে একদম ফাইনালি ঢুকবো। চলুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখাই হাউসলেস ডোনারের খাবার দাবার কিরকম হয় না হয়। চলুন। এই দেখুন, এটা হচ্ছে আমাদের যে মার্কেট এরিয়া, সেই মার্কেট এরিয়াতে একটা বড় সড়ো মাঠ রয়েছে। খুব সুন্দর মাঠটা, প্রচুর লোকজন এসে এখানে নিজেদের মতো টাইম স্পেন্ড করে। আর সামনেই দোকান বাজার সব রয়েছে, খুব ভালো লাগে। সামারে আমরাও খুব আসি, তবে উইন্টারে খুব একটা আসি না, এত ঠান্ডা এখানে এসে বসে থাকাটা একটু ডিফিকাল্ট হয় আর কি। এসে গেছি, চলুন আমরাও দোকানের কাছে। এখানে তো ডোনার খুব ফেমাস, লোকজন প্রচুর খায় ডোনার আর কি এখানে। শ্রেয়াংশেরও ভীষণ পছন্দ এই জিনিসটা। চলুন আগে ভেতরে যাই, ভেতরে গিয়ে আগে খাবারের অর্ডার দেওয়া যাক। আপনারা তো দেখতেই পেলেন লাঞ্চ আমাদের বাইরেই হলো। আর তারপরে বাড়ি এসে প্রচুর কাজকর্ম ছিল, সবার মতো কাজকর্ম সেরে একটু রেস্ট নিয়ে সবার আজকে প্ল্যান হলো আমাদের মেনু হবে ডিনারে গরম গরম ভাত, ঝুরঝুরে আলু পোস্ত, অমলেট আর সাথে দুধ। এই হচ্ছে আমাদের মেনু। এই মেনু তো মানে বড় বড় রেস্টুরেন্টকেও হার মানিয়ে যাবে। এতদিন পর বাড়ি এসে এই যেন তৃপ্তির খাবার আর কি। যাই হোক, সব মিলিয়ে এখন খাওয়া দাওয়া সারবো। ছেলে মেয়েরাও প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে। আর আপনারা তো সারাদিন ছিলেনই আমাদের সাথে। আশা করি আপনাদের খুব ভালো লাগলো ব্লগটা। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কিছু নিয়ে।